যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত একটি সংগঠন, একটি দল তোমাদের মধ্যে থাকতেই হবে। কথাকার? এখন আপনারা মিলান, হিসাব মিলান, বাংলাদেশে সেই দলটি কারা? কারা ইসলামের কথা সবচাইতে বেশি বলে? নিজের দল চালানোর জন্য সরকারি কোনো মাল গ্রাস করে না, ক্ষমতা পাইলে সেই মালের তসরুপ করে না, আত্মসাৎ করে না, টাকা পাচার করে না, বেগম পাড়ায় বাড়ি বানায় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদেশে যারাই ক্ষমতা এসেছে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি, একজনে খেয়েছে 20 টাকা, আর একজনে খেয়েছে 20 লাখ টাকা খেয়েছে। একজনে 20,000, আর একজনে 20 লাখ। তার মানে যিনি 20,000 খেয়েছেন তিনি খুব একেবারে সুবিজাদা নসরুল্লাহ নাকি? না, তিনিও খেয়েছেন। আবার পরে যারা এসেছেন 20 লাখ খেয়েছেন, হাজার হাজার কোটি টাকা দেশের জনগণের টাকা লুপে নিয়ে দেশের বাইরে তারা পাচার করেছেন, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছেন। কথা বলছেন না যে? ঠিক কিনা? এদেশে ইসলামী শাসন কায়েম করতে গিয়ে মাত্র 2টি মানুষকে আমরা সেই জমানায় দেখেছি। 2008 সনে যখন তত্ত্বাবধায়কের সরকার ছিল, খুব হার্ড গভর্নমেন্ট 2 বছরের জন্য, এমন কোনো রাজনৈতিক বড় রাঘব বোয়াল ছিল না যাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। প্রত্যেকের ভেতর থেকে দুর্নীতির পাহাড় বের হয়েছে। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে 2টো রত্ন ছিল, দায়িত্বশীল 2টি মন্ত্রণালয় তাদের দায়িত্বে ছিল। আল্লাহর মেহেরবানি, একটা কোটি পয়সার দুর্নীতি তাদের মধ্যে পাওয়া যায় নাই। ঠিক কিনা? এটাই প্রমাণ করে যে এই জাতির শাসন কার্য, শাসন ভার কাদের উপরে ন্যস্ত হলে জাতি কল্যাণে থাকবে, ভালো থাকবে। ঠিক না? একমাত্র কোরআনের শাসন ছাড়া, 7 লোকের শাসন ছাড়া, কোরআনের আইন ছাড়া এটা সম্ভব নয়। আমি শুনেছি, আমি খবর নিয়েছি, এমন মন্ত্রী এই বাংলাদেশে 2জন ছিল, ঘরের থেকে টিফিন বক্সে করে খাবার নিয়ে আসতেন, মন্ত্রণালয় নিয়ে খাবার খেতেন টিফিন বক্সে নিয়ে। ওনাদের বাসায় যখন যাওয়া হতো, এরকম সোফা সেট, দামি কোনো সোফা সেট ওনাদের ঘরে ছিল না। প্লাস্টিকের হাতাওয়ালা চেয়ার ওনাদের বাসায়। একজন আমাকে বললেন, তখন তো আমার বয়স কম, ওনারা আমাকে বললেন একজন মন্ত্রীর বাসায় প্লাস্টিকের চেয়ার, এটা তো মেনে যাওয়া যায় না। একটা মাত্র তাকওয়া যদি মানুষের মধ্যে না থাকে, এই ব্যবস্থা আমরা দেখতে পাবো না। এই চিত্র কোনোদিন কারো মধ্যে দেখতে পাবো না যদি তার কলেজের মধ্যে আল্লাহর ভয় না থাকে। ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলেই শাসন কার্য ঠিক মতো পরিচালিত হবে। আল্লাহর ভয় থাকলে জনগণের সম্পদ তসরুফ হবে না। এই জন্য আল্লাহ বলছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য, কল্যাণের জন্যই বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। একটা দল থাকবে এমন, যেই দলটি তোমাদের মধ্যেই আল্লাহ পাক তৈরি করবেন, ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি সংগঠন থাকবে, থাকা দরকার, যেই সংগঠনটি মানুষকে ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে, জান্নাতের পক্ষে, আলোর পক্ষে ডাকবে, জাহান্নাম থেকে মানুষকে ফেরাবে। আর এই মানুষগুলি তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তৈরি করব, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দৃষ্টিতে, আমার বর্ণনায় আমি আল্লাহ তাদের বর্ণনা দিচ্ছি। এই ভালো, এই বান্দাগুলি, এই ভালো মানুষগুলির পরিচয় কি, এদের রেজাল্ট কি? ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো প্রকৃত সফলকাম ব্যক্তি। কন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা আসলে এখানে তো থাকার জায়গা না। কত মানুষ এসেছে আর কত মানুষ চলে গেছে, থাকতে কেউ পারেনি। কিন্তু আল্লাহর দ্বীন সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা
আল্লাহর হুকুমত এই জমিনে কায়েমের প্রাণান্তকর চেষ্টার মোটেও করেছে কিনা এটাই দেখার বিষয়, ঠিক কিনা?